দখল দূষণে গাজীপুরের কাশিমপুরে একসময়ের প্রবাহমান খালগুলো বর্তমানে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। অস্তিত্ব সংকটে থাকা খালে এখন আর দেখা যায় না পালতোলা নৌকা। বিএনপি সরকার গৃহীত চলমান খাল খনন ও পুনঃখনন বাস্তবায়িত হলে কাশিমপুরের জলাধারগুলো আপন ঐতিহ্যে ফিরবে বলে আশা জানান গাজীপুর সিটির প্রশাসক। আর এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। মেহেদী হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। এক সময়ের প্রবাহমান শতবর্ষী খাল এটি দখল দূষণে নালায় পরিণত হয়ে ছড়াচ্ছে দুর্গন্ধ। কাশিমপুরে ভবানীপুর থেকে বেক্সিমকো এবং পানিশাইল হতে চক্রবর্তী পর্যন্ত কয়েক কিলোমিটারের এই খাল চক্রবর্তী হয়ে বংশাই নদীতে মিলিত হয়েছে। কিন্তু খালটি দখল করে দোকানপাট, বাসাবাড়ি সহ কলকারখানা গড়ে তুলেছেন একটি মহল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পরিণত হয়েছে নর্দমায়। স্থানীয়রা বলছেন, ময়লা আবর্জনা দুর্গন্ধে তাদের জীবন অতিষ্ঠ। একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় বাসাবাড়ি। খালটার দুই পাশ থেকে ভরাট হইতে হইতে এমন হয়েছে যে একটু বড় বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। খালের জন্য ময়লা পানি, প্রচুর মশা মাছি, মানে মানে খুবই অস্বাস্থ্যকর। এখানে যত মিল ফ্যাক্টরি পানি এই খাল দিয়ে যায়, খালের পানি প্রচন্ড নোংরা, কালো। 60 ফিট 70 ফুট ছিল এই খালটা, এখন দখল হইতে হইতে এখন 20 ফিট 10 ফিটের ভিতরে আসছে। আমরা চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাই যে আমাদের খাল খননটারে উদ্ধার করে দেয়। খালটি দখল ও দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেবে বলে আশ্বাস দিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক। ইন্ডাস্ট্রির মালিকরা ভরাট করে চাপাইতে এটাকে একেবারে চাপিয়ে ছোট করে ফেলছে, যার কারণে বৃষ্টি হলে বর্ষার যে পানি, এই অন্য কোনো আর কোনো ওয়ে নাই পানিটা নামার, এই একটি মাত্র খাল ছিল। এটাকে অবশ্যই আমরা পুনরুদ্ধার করব। গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, গেল ১৭ বছরে ভূমিদস্যুরাই এইসব খাল করেছে, তবে বর্তমান সরকার এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের বিশেষ উদ্যোগে এই খালগুলো পুনঃখননের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেটা কোনাবাড়ী, কাশিমপুর, বাসন সহ গাজীপুর ১ আসনের জনগণের মৌলিক চাহিদা পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঐতিহ্যবাহী খালটি পুনরুদ্ধার করে ফিরিয়ে আনবে প্রশাসক, এমনটাই দাবি এলাকাবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ।